2026 সালে আপনারা আমাকে সবাই কমেন্টস করেন এবং একটাই প্রশ্ন করেন। আমার ফেসবুক পেজে দৈনিক আমি 1 থেকে 150 প্রশ্ন পাই। ভাইয়া কম সময়ে এবং অল্প টাকার ভিতরে কিভাবে আমরা ইউরোপের কাছাকাছি বা ইউরোপ যেতে পারি? সবারই একটি প্রশ্ন। মলদোভাতে আপনার প্রসেসিং সময় এবং খরচটা তুলনামূলক কম হবে এবং এখানে কিছু সতর্কবার্তা রয়েছে। ওই যে কথা বলে না যে ফুল তুলতে গেলে যেরকম কাঁটার আঘাত লাগে, ঠিক এখন ডে বাই ডে মালদোভার বিষয়টাও এরকম চলে যাচ্ছে। তবে সবচেয়ে ভালো যে কথাটা হচ্ছে মালদোভার ভিসা রেশিও আমি বলবো 100% তবে কিছু সতর্কবার্তা রয়েছে এবং বর্তমান যে সার্বিক পরিস্থিতি যে বিষয়গুলো জেনে শুনে তারপর আপনার আবেদন করা দরকার। আদারওয়াইজ আপনি বাংলাদেশ থেকে আবেদন করেন অথবা মিডল ইস্ট থেকে আবেদন করেন, তাহলে আপনি প্রতারিত হবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবর মতো আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই কম সময়ে আমরা কিভাবে ইউরোপ যেতে পারি। অনেকে বলেন যে ভাই কম টাকার ভিতরে কম সময়ের ভিতরে কিভাবে ইউরোপ যেতে পারি। সেই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে বলবো মালদোভার কথা। তার কারণ মালদোভাতে আপনার প্রসেসিং সময় এবং খরচগুলো তুলনামূলক এখন পর্যন্ত কম। তবে এখানে কিছু সতর্কবার্তা রয়েছে যেগুলো বর্তমানে মালদোভার সার্বিক পরিস্থিতি যে বিষয়গুলো জেনে শুনে মেনে নিয়ে তারপর আপনার আসতে হবে। সেই বিষয়গুলো কি এবং ওভারঅল আমি আজকে আপনাকে একটা ধারণা দিব 2026 সালে আপনি কম সময়ে কম টাকায় কিভাবে মালদোভা আসতে পারবেন সেই বিষয়গুলো। সো আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা আমাকে এই সকল প্রশ্ন করেন তাদের জন্য আশা করি না টেনে ভিডিও সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাঙ্কস আ লট। সো যদি আপনারা ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন এবং ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে আপনার একটা শেয়ারের মাধ্যমে আমার অন্য একটা বাংলাদেশি ভাই প্রতারণার হাত থেকে বাঁচতে পারে। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক মালদোভাতে কম সময় এবং কম টাকায় আপনারা কিভাবে আসতে পারেন। আপনি ইউরোপে 2026 সালের দিকে তাকান, ডে বাই ডে আপনার ভিসাগুলো সংকুচিত হচ্ছে। আপনি মন্টিনিগ্রোর কথা বলেন, নন সেনজেনভুক্ত দেশের ক্ষেত্রে ভিসা হচ্ছে না। আলবেনিয়া বন্ধ রয়েছে, কসোভো ঠিক একই অবস্থা, সার্বিয়া যাই দিন যাই আসে প্রতারণা, বাট ভিসা হচ্ছে আলহামদুলিল্লাহ। বাট বর্তমানে নর্থ মেসিডোনিয়া এবং মালদোভা, ফার্স্ট অফ অল মালদোভা হচ্ছে আপনার এখন র্যাঙ্কিং নাম্বার 1-এ আমি বলবো। আবেদন করলে আপনি ভিসা পাবেন। তবে এখানে বর্তমানে আপনার সাপ্লায়ার কোম্পানির হারটা একটু বেড়ে চলেছে এবং যে সমসাময়িক প্রবলেমগুলো বর্তমানে সার্বিক পরিস্থিতির ক্ষেত্রে হচ্ছে, যেটা আমি একটু পরে আলোচনা করব, এই বিষয়টা মাথায় রাখবেন। তো আমার এই কথা শোনার পর আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া তাহলে আমরা কম সময়ে কতদিনের ভিতরে এখানে আসতে পারি? টু বি অনেস্ট আমি যদি বলি, আপনার এজেন্সি যদি ভালোভাবে কাজ করে, আগে জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আপনি একটা এজেন্সিতে ফাইল জমা দিলেন মলদোভার জন্য, বাট সেই এজেন্সি ফাইলটাকে নিয়ে তাদের ডেস্কে বা তাদের অফিসে ফেলে রাখলো, আপনার জন্য কোনো কাজকর্ম করতেছে না। তাহলে আপনার 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, হোয়াট এভার আপনি যে দেশে যান না কেন আপনার এরকম সময় চলে যাবে, আপনার কিছুই হবে না। বাট আপনি যদি ভালো মাধ্যম দিয়ে আবেদন করতে পারেন এবং এজেন্সি যদি ভালোভাবে আপনার হয়ে কাজ করে, 3 থেকে 4 মাসে আপনার মলদোভাতে আসা সম্ভব। তার কারণ আপনার ওয়ার্ক পারমিট এভরিথিং সবকিছু পাওয়ার পর আপনি যখন এটা এম্বাসিতে জমা করবেন, উইদিন 14 থেকে 15 দিন, মানে 14 থেকে 15 কর্মদিবসের ভিতরে আপনার ভিসাটা হয়ে যাবে। যেটা এখন নন সেনজেনভুক্ত বলেন বা সেনজেনভুক্ত বলেন, ইউরোপের নাম মুগ্ধ উচ্চারণ করলেই আপনার এম্বাসির যে জটিলতাটা সেটা আপনার 1 মাস, 2 মাস, 3 মাস এর থেকেও বেশি হয়ে যায়। বাট সেই দিক থেকে মালদোভা আপনাকে এগিয়ে রাখবে। আপনি 2 সপ্তাহের ভিতরে আপনি ভিসা পাবেন যদি আপনার এজেন্সি সম্পূর্ণ ডকুমেন্টস এবং সকল প্রসেসিং ভালোভাবে করে থাকে তাহলে। তো এখন আপনি কি বলবেন যে ভাইয়া তাহলে খরচটা কেমন হতে পারে? দেখেন ভাইয়া, আপনার ভিসাটা কত তাড়াতাড়ি হবে, আপনার খরচটা কেমন হবে, এভরিথিং সবকিছু ডিপেন্ড করবে হচ্ছে আপনার এজেন্সির উপর। তারা কি পরিমাণ কাজ করতেছে এবং তারা কিভাবে চার্জ করতেছে। মালদোভাতে আপনার 7 লাখ, 6 লাখ, 8 লাখ টাকা তো আসতে পারছে, বাট ডে বাই ডে মালদোভা একটা কম্পিটিশনের জায়গা হয়ে যাচ্ছে, যেখানে আপনার খরচটাও এজেন্সিরা চক্রবদ্ধভাবে বাড়িয়ে দিচ্ছে। আমি লাস্ট কয়েকদিন কয়েকটা এজেন্সির সঙ্গে কথা বলে দেখলাম, সবাই আমাকে বলেন যে ভালো একটা মাধ্যম দেন। আমি সেটা নিয়ে কাজ করতেছি, ভালো কোনো মাধ্যম পেলে আমি জানাবো। সেই ধারাবাহিকতায় আমি এজেন্সির সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম, চক্রবদ্ধভাবে এখন 12 থেকে 14 লাখ টাকা পর্যন্ত চার্জ করতেছে আপনার মালদোভার জন্য। আপনি কি করবেন 14 থেকে 15 লাখ টাকা এখানে খরচ করে এসে? বাট ইউরোপে আসার যে স্বপ্নটা শুধু সেটাই সত্যি হবে, তার কারণ এখানে স্যালারি কিন্তু তুলনামূলকভাবে কম। সাপ্লায়ারদের হাতে যদি পড়েন, দেখা যাচ্ছে আপনি 350-400 ইউরো এরকম পাবেন। যদি একটু কাজের অভিজ্ঞতা ভালো থাকে তাহলে আপনি 400 থেকে 500 ইউরো পর্যন্ত স্যালারি পাবেন। কাজের যে ক্ষেত্র বিশেষ আমি বলবো, অনেকে বলেন যে আপনার গার্মেন্টস রিলেটেড। ভাই মালদোভা ছোট একটা দেশ, হ্যাঁ ঠিক আছে এখানে গার্মেন্টস রয়েছে, বাট সেটাকে আপনি হাতে গুনতে পারবেন। বিষয়টা কেমন, বাংলাদেশের মতো যেরকম ইপিজেড বা একটা এরিয়ায় থাকে আপনার গার্মেন্টস রিলেটেড, এখানে কিন্তু বিষয়টা এরকম না। অল ওভার সম্পূর্ণ মালদোভা মিলে আপনি মানে 5 থেকে 7টা বা 10টা এর থেকে বেশি আপনার গার্মেন্টস বের করতে পারবেন না। আর এইখানে আপনার বাংলাদেশ,
এশিয়া মহাদেশের যে অন্যান্য কান্ট্রিগুলো রয়েছে, নেপাল, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, বিভিন্ন দেশ থেকে কিন্তু এখানে লোকজন আসে। তাহলে আপনি বুঝেন কাজের যে সীমাটা সেটা কতটুকু। এখানে ভিসা হচ্ছে 100% ভিসা রেশিও কাদের জন্য? যারা ভালো মাধ্যম দিয়ে আবেদন করতেছেন তাদের জন্য। বাট বাংলাদেশে এখন যে রিলায়েবল যে কোম্পানির কোনো ওয়ার্ক পারমিট কালেক্ট করতে পারতেছে না, আপনাদেরকে একটা ভুজুং ভাজুং বুঝ দিচ্ছে যে ভাই আপনারা এখানে মানে ভিজিট ভিসায় আসবেন, তারপর আপনারা কাজবাজ করবেন না। ভাইয়া, ভিজিট ভিসায় এখানে আপনি এসে কাজবাজ করতে পারবেন না। অনেকে বলেন ই ভিসা হচ্ছে, ই ভিসা আপনার ভিজিট ভিসার ক্ষেত্রে হয়, সেটা দিয়ে এখানে এসে আপনি কোনো কিছু করতে পারবেন না, ঘোরা শেষ করে দেন আপনার চলে যেতে হবে। তার কারণ মালদোবার যে ভিসা প্রসেসিং যে সিস্টেমটা সেটা কিন্তু অন্যান্য দেশ থেকেও আলাদা। আপনি যদি এখানে আসার পরে কোনোভাবে টিআরসি কার্ড না করতে পারেন, তাহলে আপনার যতটুকু সময় হাতে থাকবে, ভিসার মেয়াদটা যতটুকু থাকবে, এর ভিতরে কিন্তু আপনার অন্য একটা কোম্পানি থেকে কন্ট্যাক্ট পেপার নিয়ে সবকিছু নিয়ে আপনার টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি এখানে অবৈধ হয়ে যাবেন। যেটা এখন বর্তমানে সবচেয়ে বেশি হচ্ছে, সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে দেখা যাচ্ছে এখন সাপ্লায়ার যে আমি কথা বললাম, সাপ্লাই কোম্পানিগুলো কি করতেছে, একটা সাপ্লাই কোম্পানির ধরেন আপনার 10 জন বা 15 জন বা 20 জন এরকম একটা লোক আনার ক্ষমতা রয়েছে। ঠিক আপনার মলদোভার গভর্নমেন্ট তাদেরকে এতজন লোক আনারই অনুমতি দিচ্ছে, বাট নতুন করে তারা কোনো বিজনেস করতে পারতেছে না, যার জন্য পুরাতন যে সকল কর্মী রয়েছে তাদেরকে দেখা যাচ্ছে আপনার একটা প্রেশার ক্রিয়েট করতেছে, মানসিক একটা মানে আপনার প্রেশার দিচ্ছে। বিষয়টা কেমন? দেখা যাচ্ছে আপনাকে 1 মাস 2 মাস কাজ দিচ্ছে, স্যালারি দিচ্ছে, এভরিথিং সবকিছু দিচ্ছে, দেন তারপর আপনাকে এইখান থেকে গেম দিয়ে অন্যখানে যেতে বাধ্য করতেছে বা কোম্পানি থেকে বের হয়ে যেতে আপনাকে বাধ্য করতেছে। এই পরিস্থিতিটা এখন বর্তমানে আপনার মালদোবার ক্ষেত্রে বেশি হচ্ছে, বাট ঘাবড়ানোর কিছু নেই। আপনারা এগুলার এগেনস্টে আপনারা মানে আপনাদের যে অধিকার সেটা কিন্তু মালদোবার আইনের সহযোগিতা নিয়ে আপনারা করতে পারেন, যে জিনিসটা অনেকে ভয় পায়। এখানে ভয় পাওয়ার কিছুই নেই। আপনারা যারা এখানে আসবেন, কোম্পানির সঙ্গে যেরকম কন্ট্রাক্ট থাকবে, তারা যদি সেই সকল জিনিস আপনাকে না দেয়, আপনি ইজিলি গিয়ে আপনার ইমিগ্রেশন অফিসারের সঙ্গে বা ওই দেশের যে প্রশাসন রয়েছে তাদের সহায়তা নিতে পারবেন। তারা 100% আপনাকে সাপোর্ট দিবে। সো যে জিনিসটা অন্যান্য দেশের ক্ষেত্রে হয় না, বাট এখানে আপনি পাবেন। এখানে ভয়ের কিছু নেই। এটা সমসাময়িক আমাদের বাংলাদেশিদের জন্য বা অন্যান্য দেশ থেকে যারা আসে, যারা লোভ, যাদের ভিতরে লোভ কাজ করে, তাদের জন্য এই বিষয়গুলো করতেছে। তো আমি বলবো যারা আপনারা মালদোভা আসার চিন্তা ভাবনা করতেছেন, এই সার্বিক পরিস্থিতিগুলা এবং সমসাময়িক যে প্রবলেমগুলো এগুলো কিন্তু আপনার জানার দরকার। আদারওয়াইজ আপনি এখানে এসে হতাশায় ভুগতে পারেন। কেন? আপনাদের যাদের ভিতর চিন্তা রয়েছে যে আপনারা এখানে আসবেন, দেন আপনারা এখান থেকে সেন্ট্রাল ইউরোপে মুভ হয়ে যাবেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এখন শুধুমাত্র আপনার মলদোভা না, যে বিষয়টা নিয়ে আপনারা যদি মানে আগ্রহ প্রকাশ করেন, ইনশাল্লাহ আমি স্পেসিফিক সিঙ্গেল একটা ভিডিও দিব। বর্তমানে ইউরোপে আপনি যদি অবৈধভাবে সেন্ট্রাল ইউরোপে মুভ হতে চান, আদৌ সেটা আপনার জন্য পসিবল হবে কিনা, এবং নতুন কিছু নিয়ম চেঞ্জেস করছে আপনার হোল ইউরোপিয়ান যে সেন্ট্রালভুক্ত যে সকল দেশগুলো রয়েছে তারা। আপনি যদি আসেন তো তাহলে আপনি এখন বর্তমানে আপনি মানে অনেকটা সময় কেমন হতো মানে বিগত দিনে যে বিষয়গুলো হতো, দেখা যাচ্ছে আপনি মলদোভা বা মেসিডোনিয়া বা অন্যান্য দেশ থেকে বা সার্বিয়া থেকে আপনারা গেম দিয়ে ইতালি চলে আসছেন, দেন এখানে আপনারা অ্যাজাইলাম ক্লেম করে আপনারা এখানে থাকতেন যতদিন আপনাদের কেসটা আপনার কোনো সুরাহা না হচ্ছে, আপনারা ডকুমেন্টেশন করতে পারতেন, দেন তার সাইডে কাজবাজ করতে পারতেন, আর্নিং সোর্সটা পেতেন। বাট ইউরোপের যে সকল সেনজেনভুক্ত দেশ রয়েছে তারা সবাই মিলে একটা চুক্তি করছে যে আপনারা এখন থেকে এটা আর করতে পারবেন না। তার মানে আপনারা এখানে যখন আসবেন, যদি আপনাকে বর্ডারে তারা ধরতে পারে বা আপনি যখন অ্যাজাইলাম ক্লেম করবেন সে সময় যদি আপনাকে তারা ধরতে পারে, আপনাকে থার্ড নেশনের কোনো একটা কান্ট্রিতে পাঠাবে, যেটা মোটামুটি রিউমার্স থেকে যতটুকু জানতে পারতেছি আফ্রিকা মহাদেশের কোনো একটা দেশ, সেখান থেকে আপনি আপনার কেস পরিচালনা করবেন। তাহলে আপনারা যদি এখন অবৈধভাবে সেন্ট্রাল ইউরোপে মুভ হতে চান, যে বিষয়টা আপনাদের জন্য কতটুকু দুর্বিষহ হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো একবার চিন্তা ভাবনা করবেন। আপনি যে দেশে তারা আপনাকে পাঠাবে সেখান থেকে আপনার কেসটা আদৌ টিকবে কিনা, আপনার যে ফয়সালাটা মানে আপনি এই দেশে ঢুকতে পারবেন কিনা, মানে যে যৌক্তিকতাগুলো আপনারা দেখাচ্ছেন বা যে যুক্তিটা আপনারা দাঁড় করাচ্ছেন, আমার বাংলাদেশে প্রাণনাশের হুমকি রয়েছে এক্সেট্রা এক্সেট্রা, যেভাবে যেভাবে আপনার অ্যাজাইলাম করেন সেই বিষয়টা কতটুকু যৌক্তিক, তারা সবকিছু খুঁটিনাটি পর্যালোচনা করে যদি আপনি মানে আসার মতো হন, দেন তারা আপনাকে দিবে। এটা হতে পারে ইটালি, হতে পারে ফ্রান্স, হতে পারে স্পেন, হতে পারে পর্তুগাল, হতে পারে জার্মানি বা অন্যান্য দেশ, সবাই মিলেই এই কাজটা করতেছে। তো তাহলে ভাইয়া বিষয়টা কিন্তু এখন ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। টু বি অনেস্ট আমি এখন আপনাকে বলবো, মালদোভা যদি আপনি আসেন তাহলে আপনার চিন্তা ভাবনা থাকতে হবে যে আপনি মালদোভাতে কাজবাজ করবেন, আপনার ফোকাসটা থাকবে এটা। হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে বৈধভাবে কিন্তু সেন্ট্রাল ইউরোপে মুভ হতে পারেন। আমাকে অনেকে প্রশ্ন করেন ভাই এখান থেকে বৈধভাবে যেতে পারবো কিনা। হ্যাঁ, আপনি পারবেন। এখানে আসার পর আপনি টিআরসি কার্ড করার পর আপনি যে দেশে যেতে চাচ্ছেন, ফর এক্সাম্পল আপনি মালদোভা থেকে ইতালি যেতে চাচ্ছেন, তাহলে আপনি ইতালির জন্য একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করার চেষ্টা করবেন। দেন আপনারা ওইখান থেকে ওয়ার্ক পারমিটটা পেলে ইতালিয়ান এম্বাসিতে আপনার সব ডকুমেন্টেশন, মালদোভার টিআরসি কার্ড, এভরিথিং সবকিছু দিয়ে আবেদন করে খুব ইজিলি আপনারা আসতে পারবেন। বাট
বিষয়টা হচ্ছে ওয়ার্ক পারমিটটা ম্যানেজ করা। এটা বাংলাদেশ থেকে যেভাবে এজেন্সির সহযোগিতা নেন, আপনারা মালদোবাতে আসলে ২-৪-১ বছর থাকলে এরকম অনেক ভালো ভালো এজেন্সি পাবেন, অনেক রিক্রুটিং এজেন্সি পাবেন, তাদের মাধ্যমে আপনারা চাইলে আসতে পারবেন। আমি এই জিনিসটাকে সাপোর্ট করি, যেটা অবৈধভাবে আসলে আমি সাপোর্ট করি না। সো অনেকেই বলেন যে ভাই এখানে আসার পর আমরা কি কি ফ্যাসিলিটিস পেতে পারি। আপনার এখানে ভালো একটা ইনকাম করতে পারবেন যদি আপনি স্কিল ওয়ার্কার হন। সেক্ষেত্রে আমি মনে করি যে অন্যান্য যে দেশগুলো রয়েছে তার থেকে একটু বেশি ইনকাম করতে পারবেন। ফর এক্সাম্পল কনস্ট্রাকশন রিলেটেড কাজে যদি আপনি কাজ করেন, মানে আপনি যদি হার্ড ওয়ার্ক করেন, দেখা যাচ্ছে আপনি ৬০০-৭০০ ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন। আপনি যদি কৃষিজনিত কোনো কাজ করেন, সেখানে আপনি ৮০০ থেকে শুরু করে ৯০০ ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন যদি আপনি হার্ড ওয়ার্ক করেন। দেখেন, আপনার মুখ দেখে বা আমার মুখ দেখে কোম্পানি বা যাদের কাজ করবেন তারা আপনাকে পয়সা দেবে না। আপনার কাজের দক্ষতার উপর নির্ভর করবে আপনি স্যালারিটা কেমন পাবেন। বাট ওভারঅল যারা মানে কোনো স্কিল নেই, নন স্কিল ওয়ার্কার, তারা এখানে মোটামুটি সবকিছু বাদে আপনার থাকা খাওয়া অন্যান্য যে আনুষঙ্গিক খরচগুলো রয়েছে মোটামুটি এগুলা থেকে সেভ করতে পারবেন মোটামুটি ৫০ থেকে ৬০ হাজার টাকা, যেটা আমি মনে করি ভালো। তবে খরচের যে বিষয়টা সেটা কিন্তু একটু বেশি, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তার কারণ বিভিন্ন এজেন্সি এখন এইভাবে চার্জ করতেছে, প্রসেসিং সময়টা কম লাগতেছে। আর খরচের যে বিষয়টা বলবো, আপনি দরদাম করলে আরো কমতে পারে। ইউরোপ আসার স্বপ্নটা আপনার সত্যি হচ্ছে। মালদোবার বেশিরভাগ কোম্পানি আপনাকে থাকার ব্যবস্থা করে দিবে। আপনার টিআরসি কার্ডের যে বিষয়টা সেটা আমি মনে করি রিলায়েবল। আপনি চাইলে যদি কোনোভাবে এখানে আসার পর আপনি টিআরসি কার্ড না করতে পারেন, আপনি নিজেরটা নিজে করতে পারবেন ইমিগ্রেশন লয়ারের সহযোগিতা নিয়ে। সো ওভারঅল ভালোর দিকে আমি বলবো যে কম সময়ে কম টাকায় ২০২৬ সালে ভালো মাধ্যম পেলে আপনারা মলদোবার জন্য ট্রাই করতে পারেন। মালদোবাতে বেতন কি কি, এখানে কি কি কাজের অপরচুনিটিস রয়েছে, এই সকল বিষয় নিয়ে আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা সেগুলো দেখতে পারেন। বাট আমার কাছে মনে হলো যে বর্তমান যে সার্বিক পরিস্থিতিটা চলতেছে, বাংলাদেশ থেকে বলতেছে ভিজিট বিষয়ে পাঠাবে, যেটা মানে ইম্পসিবল, এখানে আসার পর আপনি কোনো কিছু করতে পারবেন না এবং অনেকে এখানে আসার পর অবৈধ হয়ে যাচ্ছে। সো এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর প্রয়োজন আমি মনে করি, তার কারণ অনেকে আমাকে ফলো করেন এর জন্য। সো সেই ধারাবাহিকতা আমি বলবো যে ভালো মাধ্যম পেলে মালদোবার জন্য আবেদন করতে পারেন। তবে আমি যে জিনিসগুলোর কথা বললাম এই বিষয়গুলো মাথায় রেখে তারপর আপনি ডিসিশন নেবেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটা বড় করবো না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে মালদোবা নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো, সেই ভিডিও দেখার অনুযায়ী আজকে ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।